রাধে বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ভগবানের জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি আমানি করে নিয়েছি। বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি, আজকে বেগুন ভাজা করবো ভগবানের ভোগে। আর পনির আলুর রসা, পনির ভেজে নিচ্ছি দেখো। আর এখানে ডালে আলু আর কড়াইশুঁটি দিয়ে করবো বলে ভালো করে আমানি করে নিয়েছি। ডালটাও দেখো সেদ্ধ হয়ে এসেছে প্রায়। তো এখন দেখো পনিরগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে, ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আগে থেকে। এখন ওগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে ধীরে ধীরে। আর এরপরে তোমরা এখন দেখতে পাচ্ছ যে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি ওগুলোকে তুলে নিচ্ছি একটা বাটিতে, সুন্দর করে যাতে ভেঙে না যায় ওরকমভাবে তুলতে হবে পনিরগুলো। আর এখন বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এরপরে এখন আরেক প্রস্ত বেগুন ভাজা হচ্ছে। পরে বেগুনগুলো ভেজে নিচ্ছি এরকমভাবে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এই ডুমো ডুমো করে কেটে রাখা ডালের আলুগুলো ভালো করে একটু নুন হলুদ আর কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে দেখো, ভালোভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেবো, মিক্স করে দেবো। ওই ওই মানে আলুর সাথে যে কড়াইশুঁটিগুলো আছে ওগুলো ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ডালটার মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে দেবো কালারের জন্য। আর এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি এখানে কিন্তু পনিরটা করবো। এখানে ডালে হলুদ দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিক্স করে নিলাম। নামানোর আগে আমি একটুখানি ঘি ছড়িয়ে দেবো উপর থেকে, ডালটা হোক। তো এখানে আমি এখন পনিরের জন্য অমানি করে রাখা আলু কড়াইশুঁটি সেগুলো দিয়ে দেবো। আগে জিরে ফোড়ন দিয়ে নিলাম, এখন আলু আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো। আর এরপরে যা যা মশলাপাতি দেওয়ার সেগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে। তো জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দেখো, আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো, একটা সুন্দর কালার আসবে। আর টমেটোটা আমি পেস্ট করে দিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম, আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। আর এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এবং পনিরটার মধ্যে ভালোভাবে যাতে মশলাটা ঢোকে। দেখো ডালটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো পনিরটা আর আলুটা বেশ মাখা মাখা হয়ে গেছে, একটু ডাল করেছি তাই জন্য আর রসা রাখলাম না। তো এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে নিচ্ছি, অন্ন দিয়ে দিলাম। এটাকে একটু সুন্দর করে আমি এখন সাজিয়ে গুছিয়ে সেট করে নিচ্ছি। তো অন্নের এখন পাশ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি শসা, বেগুন ভাজা দিয়ে দিলাম 4 পিস, আর দিয়ে দিলাম আলু পনিরের তরকারি, ডাল, 1 গ্লাস জল। নুনটা দিতে ভুলে গেছিলাম, তো গ্লাসটা সরিয়ে নিয়ে আমি সেখানে একটু নুন দিয়ে দিলাম আর জলটা দিলাম, আর আছে মিষ্টি দই। তো দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। আর তোমরা ভগবানকে দর্শন করে নাও। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।